হ্যাঁ, আজকে যে ক্লাসটা করব তাতে আমাদের আলটিমেট ক্লাস হচ্ছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন। ইন্টারনাল রিকনস্ট্রাকশন কি জিনিস সেটা আমরা জানি, আমরা শেয়ার ক্যাপিটালকে কমাতে হবে। ওকে, আর আমার কাছে যে লস আছে রাইট সাইডে সেই লসটাকে কমাতে হবে। একে নর্মালি আমরা বলবো ইন্টারনাল রিকনস্ট্রাকশন। মানে এই যে মনে কর এটা একটা ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটে এখানে একটা টিউমার হয়েছিল, তোমার এটাকে কি করতে হবে, এটাকে অপারেট করে বাদ দিতে হবে। আর এখানে কি হয়েছিল, এখানে তুমি অনেক বেশি পেটে কি হয়ে গেছে, পেটে জমে গেছে, তুমি একে ট্রিম করে দেবে, একটু সরু করে দেবে। তাহলে এটা ছিল ক্যাপিটাল, ক্যাপিটালকে ট্রিম করে দেবে। এখানে একটা পিএল ডেবিট ছিল, টিউমার ডেবিট, ওটাকে উড়িয়ে দেবো। এই অবজেক্টিভে নিয়ে আমরা একটা বাংলা ব্যালেন্স শিটটা নতুন করে তৈরি করবো, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল ইন্টারনাল রিকনস্ট্রাকশন বা ক্যাপিটাল রিডাকশনের অঙ্ক। খুব ছোট করে বললাম এটা, রাইট? এখন এই ক্যাপিটাল রিডাকশনের যে অঙ্কটা করা হয় তাদের দুটো পদ্ধতি করা হয়। একটা হচ্ছে থ্রু শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট, একটা হচ্ছে নট থ্রু শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট, রাইট? তাহলে একটা হচ্ছে কি বললাম আমি, বল আজকে এই নট থ্রু শেয়ার অ্যাকাউন্ট নিয়ে, থ্রু শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট, এসএস অ্যাকাউন্ট পাক্কা, যেটা আমার হেডিং এ বলা আছে থ্রু শেয়ার সারেন্ডার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা করব। এই শেয়ার সারেন্ডার অ্যাকাউন্টটা কি জিনিস? শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট হলো, এর জন্য প্রথমে আমাদের করা হয় কি, শেয়ারটাকে স্প্লিট করা হয়। তাহলে স্টেপ ওয়ানে কি করলাম বল, স্প্লিটিং দ্য শেয়ারস। এটা হচ্ছে স্টেপ ওয়ানে আমি করি কি, এটাকে স্প্লিট করি, স্প্লিটিং দ্য শেয়ারস। ভাই শেয়ার স্প্লিট করাটা কি জিনিস সেটা বলি। মনে কর তোর কাছে একটা 100 টাকার নোট ছিল, রাইট? এটা মেবি এটা 100 টাকার নোট, রাইট? আমি 5 টাকার শেয়ার 20টা করে দিলাম। 5 টাকা মানে খুচরো করে ভাড়ানো, সেটাকে কি করে হলো, ওকে। তাহলে শেয়ারটার ডিনোমিনেশনটাকে কমিয়ে দেওয়াটাকে বলো শেয়ার। তাহলে ইন অল কেসেস শেয়ার সারেন্ডার অ্যাকাউন্টের জন্য আমরা ফার্স্টে শেয়ারটাকে স্প্লিট করব, সব অঙ্কতে এটা থাকবে, ফাইন। এখন স্প্লিট করে তো প্রচুর খুচরো হয়ে গেল। এখান থেকে আমি শেয়ার হোল্ডারকে বললাম যে তোমার ব্যালেন্স শিটে একখানা আনডিউ অ্যাসেট বসে আছে, এটা রিডিউস করতে গেলে শেয়ার হোল্ডারকে এগ্রিড হয়েছে ওরা যে মেবি ওদের যে শেয়ার ক্যাপিটাল ছিল মেবি 50 লাখ টাকা, রাইট? এর মধ্যে ওরা এটাকে কমিয়ে দিয়ে এটাকে 40 লাখে নিয়ে যাবে, 10 লাখে নিয়ে যাবে। কত নিয়ে যাবে বলো? 10 লাখ। তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কামস ডাউন টু 10 লাখ। সো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টের লেফট সাইডে কত কমে গেল তোমার কাছে বলো? 40 কোটি টাকা, 40 লাখ টাকা তোমার কাছে সারেন্ডার হয়ে গেল। এইটাকে বলা শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট। তাহলে ফার্স্টে কি করলাম, স্প্লিট করলাম। স্প্লিট করার পরে কি করলাম আমরা, বলো সাম পোর্শন ফরগো করবে, ওকে। শেয়ার সারেন্ডার অ্যাকাউন্টটা, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে রিডিউস করে দাও। শেয়ার ক্যাপিটালটা কি করলাম, এটা স্টেপ কিন্তু এগুলো সব অঙ্কে এরকম থাকবে। আমি আগে স্টেপটা আলোচনা করছি, তারপর অঙ্কে যাবো। ক্যাপিটাল রিডিউস করে দেবো, আর রিডিউস করে নিয়ে গিয়ে একটা কাপে রেখে দেবো। এই কাপটা হচ্ছে আমার শেয়ার সারেন্ডার অ্যাকাউন্ট, রাইট? এটা শেয়ার সারেন্ডার অ্যাকাউন্টে 40 লাখ টাকার আমরা শেয়ার, খুচরো শেয়ার 5 টাকার শেয়ারে পড়ে আছে, 10 টাকার শেয়ারে পড়ে আছে, খুচরো শেয়ারে পড়ে আছে। তবে এইখানে রাখলাম কেন? স্টেপ 3 তে বলা হচ্ছে ইউটিলাইজ দ্যাট কাপ অফ শেয়ার সারেন্ডার to pay the claim of the debtors, of the creditors or debenture holders or someone. আমি কাউকে না কাউকে কি করছি, ইস্যু করো, ইস্যু the shares out of, कहाँ से बोल, out of share surrender account, out of share surrender cup। वही काप से तुमको शेयर सरेंडर शेयर इशू करना पड़ेगा। किसको इशू करेगा? यस, इशू द शेयर सरेंडर टू द क्रेडिटर्स। अभी क्रेडिटर्स के इशू करो ना, बिकॉज ऑफ दैट क्रेडिटर्स may have some 20 lakh rupees claim, they have reduced it to 4 lakh, so 16 lakh rupees ছেড়ে দিয়েছে। এই যে 16 lakh rupees আমরা ফরগন করেছে, for that they have been issued some amount of shares। মেবি ওদেরকে বলা হলো যে ইয়েস তুমি 16 লাখ রুপি শেয়ার দিছো, ফর হুইচ ইউ উইল গেট 8 লাখ রুপি শেয়ারস। তাহলে সাম অফ দ্য ইকুইটি ক্রেডিটর্স আর কনভার্টেড ইনটু ইকুইটি শেয়ারহোল্ডার্স, সাম অফ দ্য ডিবেঞ্চার হোল্ডার্স, ক্রেডিটর্স অর ডিবেঞ্চার হোল্ডার্স, রাইট? অর ডিবেঞ্চার হোল্ডার্স, অর মেবি আমি প্রেফারেন্স শেয়ারহোল্ডারকে চেঞ্জ করতে পারি। এদেরকেই মেনলি শেয়ার দেওয়া হয়। চলবে কি না চলবে? এখন আমি এই কাপ থেকে মনে কর আমি সব মিলিয়ে 30 লাখ রুপিসের শেয়ার দিয়ে দিচ্ছি।
তাহলে এই কাপের তলায় কত লাখ পড়ে আছে? 10 লাখ। এইটাকে পরের স্টেপটা হচ্ছে স্টেপ, এর পরের স্টেপে গিয়ে কি করছি আমরা, এই যে রেসিডুয়াল আছে, কি বললাম, Residual. রেসিডুয়াল, হ্যাঁ, রেসিডুয়াল অফ এসএস কাপ, এসএস কাপ মিন্স শেয়ার স্ট্যান্ডার্ড কাপসের যে রেসিডুয়াল আছে ট্রান্সফার করে দাও কোথায়, ট্রান্সফার টু कैपिटल रिकंस्ट्रक्शन अकाउंट, रिकॉन अकाउंट, राइट। इधर তাহলে ভাই अनदर কাপ ইজ देयर, আরেকটা বড় মতো বাটি তৈরি হলো, ওই কাপেতে গিয়ে ওইটা ঢুকে গেল, প্লাস মেবি সাম অ্যামাউন্ট অফ অ্যাসেট বাড়িয়েছো তুমি, in order to get some amount of profit, asset may be increased, right? এটাও লাভটা নিয়ে এখানে ঢুকবে। you have now accumulated some amount of capital reconstruction account balance. Now utilize that objective. Okay, now find out the balance. So this flowchart must be followed. Fine. Yes, sir. Minimum. Now find out the balance of capital reconstruction account. It must have some credit balance. Yes, sir. It must have some credit balance. So credit minus debit करना पड़ेगा। Yes, sir. क्या करना पड़ेगा बोल? Credit Credit minus minus debit, debit. and you are having some amount of credit balance there. Yes, sir. Now utilize that credit by making it debit. Yes, sir. वो क्रेडिट को तुमको यूज करना पड़ेगा। तो अभी यूज करने के लिए तुमको क्या करना पड़ेगा, हम लोग जो ऑब्जेक्टिव जनरल बोला था ना, ऑब्जेक्टिव जनरल, व्हाट वाज आवर ऑब्जेक्टिव? आवर ऑब्जेक्टिव इज टू राइट अप पीएल, ये राइट अप फिक्टिशियस एसेट्स लाइक गुडविल टू रिड्यूस द एसेट्स। देन ऑब्जेक्टिव जनरल means objective general by debiting capital reduction account, right, and crediting other things. Yes, sir. पक्का? Yes, sir. by debiting capital reconstruction account and crediting PL debit, PL debit वाला जो था उसको तुमको क्रेडिट करना पड़ेगा। This flowchart should be followed. इटा हमरा conceptually this is very fine. तो repeat it, just repeat it. क्या लिखा बोल? पहले you first split. तो पहले जो लगता है कि 110 रुपीस था, उसको स्प्लिट करके 5 रुपया कर सकता, 2 रुपया कर सकता, 100 को 5 रुपीस कर सकता, whatever may be, you can do that. The second thing is that some amount of share capital must be reduced. इसको नाम ही है कैपिटल रिकंस्ट्रक्शन अकाउंट, इसका नाम ही है कैपिटल रिकंस्ट्रक्शन और इंटरनल रिकंस्ट्रक्शन, कैपिटल रिडक्शन। सो আমার কাছে বলেছিলাম যে ক্যাপিটাল রিডাকশন মাস্ট বি देयर, সব every sum you can get this type of matter. And the third one is that you have some amount of capital, reduced capital, it should be put in an account that is called share surrender account. This is a temporary account. Yes, sir. Share surrender account is nothing but your temporary account, and share surrender account should be used to issue the shares to the claimant, who used to forgo some amount of their claim in favor of in lieu of share capital. So some of the creditors, some of the debtors are converted into equity shareholders. Fine. Now the question is there, maybe asset increase करने के लिए तुमको तो सेपरेट जनरल करना पड़ेगा, asset debit to capital reconstruction। लेकिन asset घटाने के लिए in order to reduce assets you use that capital reconstruction debit to asset, तो ऑब्जेक्टिव जनरल में मैच कर देगा। ठीक है जी। And here is nothing but find out the balance of capital reconstruction account. This is the basic thematic sense of share surrender. Now question is, চলো একটু পজ কর। তাহলে ফ্লো চার্টের এক নম্বর থেকে আমি 2 নম্বর পাবো, এরকম যে পাবো, এই যে ফ্লো চার্টটা করলাম, এই যে সিস্টেমটা করলাম, এই সিস্টেম ফলো করে অল শেয়ার সারেন্ডার সাম হবে। পাক্কা? হ্যাঁ, কন্ডিশন গুলো চেঞ্জ হতে থাকবে। সাপোজ দ্য কন্ডিশন ইজ দেয়ার যে all the creditors have been transferred into share capital, shareholder. So creditors become our share capital shareholders, and in the midway they have forgone maybe 4/5 of their claim.
सपोज 5 लाख रुपया का शेयर क्रेडिटर्स था, उसको 1 लाख में खरीदना पड़ेगा, तो 4 लाख चला गया। 1 लाख जो है, 1 लाख जो है वो 1 लाख शेयर क्रेडिटर्स क्या हो गया, अभी शेयर होल्डर्स हो गया। तो नया बैलेंस में कोई क्रेडिटर्स नहीं रहेगा। एज पर द कंडीशन আমরা অঙ্কটা সলভ করব এন্ড উই হ্যাভ টু মেক দ্য জার্নাল। পাক্কা? চলো আমরা নেক্সট ভিডিওতে আমরা এটার উপরে একটা অঙ্ক নিয়ে সলভ করব, রাইট?